তারপর একদিন সবকিছু হারানোর পর হতাশার কালো ছায়া যখন চারিদিক ঢেকে ফেলল, আমি নিঃশব্দে কলমটা ছেড়ে দিলাম। মনে হলো এই পৃথিবীটা বুঝি আমার জন্য নয়। যে মাটিতে এত বছর দাঁড়িয়েছিলাম, সেই মাটি হঠাৎ আমার পায়ের তলা থেকে সরে গেল। আমি তখন পরাজিত এক সৈনিক, নিজের ভেতরেই নির্বাসিত। স্বপ্নগুলোকে কবর দিয়ে হাঁটছিলাম এক অচেনা পথে, যেখানে আলোর কোনো চিহ্ন নেই। মন বলছিল, আর নয়, এবার সব শেষ। কিন্তু ঠিক সেই রাতেই আমার বুকের ভেতর যেন কেউ হঠাৎ আগুন জ্বেলে দিল। হৃদয়টা চিৎকার করে উঠল, না না, আমার কলম ধর। অন্যায়ের শেষ না হওয়া পর্যন্ত তোর কলম যুদ্ধ থামতে পারে না। সেই মুহূর্তে বুঝলাম, আমার এই কলমই তো এক অস্ত্র, যা দিয়ে আমি নীরব মানুষগুলোর মুখের ভাষা দিতে পারি। অবহেলিতদের অন্ধকারে এক টুকরো আলো জ্বালাতে পারি। তখনই অনুভব করলাম, আমি একা নই। আমার ভেতরে জেগে উঠেছে হাজারো মানুষের নিঃশব্দ কণ্ঠ, যাদের ব্যথা, যাদের ক্ষোভ, যাদের চোখের জল, সব আমার শব্দে রক্ত হয়ে বয়ে চলে। আমি থামতে পারি না, কারণ আমি শুধু নিজের জন্য লিখি না, আমি লিখি তাদের জন্য যারা প্রতিদিন ভাঙে কিন্তু হার মানে না। তাই আবার কলম হাতে নিলাম, আর প্রতিটি অক্ষরে প্রতিজ্ঞা করলাম, যতদিন অন্যায় থাকবে ততদিন আমার কলম চলবে। যতদিন মানুষের বুকে যন্ত্রণা থাকবে ততদিন অনুজের লেখায় সেই ব্যথার প্রতিধ্বনি শোনা যাবে। কারণ আমি জানি, হেরে যাওয়া মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত।